হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমরা জানতে পেরেছো, কোটা সংস্কার আন্দোলনের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই বন্ধের ভিতরে তোমরা যাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে নিতে পারো, এই কারণে প্রতিদিনই তোমাদের জন্য নমুনা প্রশ্ন ও উত্তর আপলোড করা হবে। আশা করি এখান থেকে তোমরা উপকৃত হবে এবং তোমাদের পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো তোমরা কিভাবে লিখবে সে সম্পর্কে জানতে পারবে। তাই প্রতিদিনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আলোচনাটি শুরু করা যাক। এই ভিডিওটিতে আমি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় বিজ্ঞান শ্রেণী সপ্তম এর শিক্ষার্থী নির্দেশনা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। প্রথমে রয়েছে কার্যক্রম 1। শিক্ষার্থীরা দলগতভাবে আশেপাশের 10টি আলাদা আলাদা বস্তু সংগ্রহ করে থার্মোমিটার দিয়ে তাদের তাপমাত্রা পরিমাপ করো। এরপর অন্ততপক্ষে 45 মিনিট রোদে রেখে দেওয়ার পর থার্মোমিটার দিয়ে বস্তুগুলোর তাপমাত্রা পরিমাপ করে পূর্বের তাপমাত্রার সাথে তুলনা করো এবং ফলাফল বিশ্লেষণ করো। এখানে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী 10টি বস্তু নির্বাচন করে নিতে পারো। আমি এখানে 10টি বস্তু এবং রোদে রাখার পূর্বে তাদের তাপমাত্রা ছক আকারে লিখে দিয়েছি। প্রথম কলামে রয়েছে বস্তুর নাম, দ্বিতীয় কলামে হচ্ছে রোদে রাখার পূর্বের তাপমাত্রা। প্রথমে রয়েছে স্টিলের চামচ, রোদে রাখার পূর্বে তাপমাত্রা 21, কাঁচের গ্লাসের তাপমাত্রা 22, ইট 22, কালো কাপড় 25, সাদা কাপড় 24, লোহার দণ্ড 21, পানি 23 এবং প্লাস্টিকের বল 21। এরপর চলো ফলাফল বিশ্লেষণ দেখে নিই। এখন অন্ততপক্ষে 45 মিনিট রোদে রেখে দেওয়ার পর থার্মোমিটার দিয়ে বস্তু 10টি তাপমাত্রা পরিমাপ করা হলো এবং পূর্বের তাপমাত্রার সাথে তুলনা করে মন্তব্য করা হলো। এখানে ছকে আগে আমরা বস্তুর নাম এবং বস্তুর রোদের পূর্বে রাখার তাপমাত্রা এবং পরের তাপমাত্রাগুলো দেখে নেব এবং সর্বশেষ মন্তব্য নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে স্টিলের চামচ, যার পূর্বের তাপমাত্রা 21, পরের তাপমাত্রা 59, কাঁচের গ্লাসের পূর্বের তাপমাত্রা 22, পরের তাপমাত্রা 47, ইটের পূর্বের তাপমাত্রা 22, পরের তাপমাত্রা 51, কালো কাপড়ের পূর্বের তাপমাত্রা 25, পরের তাপমাত্রা 43, সাদা কাপড়ের পূর্বের তাপমাত্রা 24, পরের তাপমাত্রা 38, লোহার দণ্ডের পূর্বের তাপমাত্রা 21, পরের তাপমাত্রা 63, পানির পূর্বের তাপমাত্রা 23, পরের তাপমাত্রা 31 এবং সর্বশেষ প্লাস্টিকের বলের পূর্বের তাপমাত্রা 21, পরের তাপমাত্রা 35। এবার আমরা মন্তব্যগুলো দেখে নেব। এখানে মন্তব্যগুলো একটা বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর করা হয়েছে। তাহলে চলো দেখে নিই। স্টিলের চামচের আপেক্ষিক তাপ কম হওয়ায় অনেক বেশি গরম হয়েছে। ইটের থেকে আপেক্ষিক তাপ বেশি। ইটের আপেক্ষিক তাপ কালো কাপড়ের থেকে বেশি। কালো কাপড় সূর্যের আলো শোষণ করে বলে সাদা কাপড়ের থেকে তাপমাত্রা বেশি। সাদা কাপড় সূর্যের আলো প্রতিফলন করে বলে তাপমাত্রা তুলনামূলকভাবে কম। লোহার দণ্ডটি ছকে থাকা প্রত্যেকটি বস্তু থেকে সবথেকে বেশি গরম হয়েছে। পানি সবথেকে বেশি আপেক্ষিক গুরুত্ব বলে তাপমাত্রা বৃদ্ধি সবথেকে কম এবং প্লাস্টিকের বলের তাপমাত্রা পানির থেকে আপেক্ষিক তাপ বেশি। এরপরে চলো দেখে নিই কার্যক্রম 2। উদ্ভিদ ও প্রাণীকোষে বিদ্যমান এমন একটি অঙ্গাণুর চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং তোমার আঁকা অঙ্গাণু কেন উভয় কোষে গুরুত্বপূর্ণ সেটা লেখো। চলো উত্তরটি দেখে নেওয়া যাক। উদ্ভিদ ও প্রাণীকোষের বিদ্যমান এমন একটি অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া। নিচে মাইটোকন্ড্রিয়ার একটি চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো। তোমরা এভাবে চিত্রটি অঙ্কন করবে এবং প্রত্যেকটি অঙ্গাণুর নাম উল্লেখ করবে। এরপরে চলো দেখে নিই। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ ও প্রাণী উভয় কোষের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু, কারণ উভয় জীবকোষেই শ্বসন প্রক্রিয়া সংঘটিত হয়। মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির গায়ে যে অক্সিজোম থাকে তাতে শ্বসনের জন্য প্রয়োজনীয় উৎসেচক অবস্থান করে। মাইটোকন্ড্রিয়াতে এ সকল উৎসেচকের উপস্থিতির কারণে শ্বসনের গুরুত্বপূর্ণ ধাপগুলো মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়, ফলে জীবকোষে এই অঙ্গাণুটির গুরুত্ব অপরিসীম। আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখে জানাবে।
এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে।